রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের গোপন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার খেয়ে বলবে, আহ, রেস্টুরেন্টের মতোই মজা হয়েছে। তারাফুল মানে অ্যানিস্টার, আর হলো মৌরি, তারপরে তো বললামই 4টা এলাচ, 2 টুকরো, মানে 1 টুকরোকে আমি 2 টুকরো করে নিয়েছি দারুচিনিটাকে পাউডার করে নিব। আর একটু সুগার লাগবে। সব কিছু আমি রান্নার সময় তোমাদেরকে দেখাবো। তোমরা যদি একটু ফলো করো, যখন আমরা মাংসটা মেরিনেট করব আমাদের একটু কাঁচা তেল মাখাতে হবে, সব কিছুই দেখবি। জাস্ট তোমাদেরকে ভিডিওর সাথে ফার্স্ট টু লাস্ট থাকতে হবে, তাহলে মজাদার একটা গ্রিন চিলি আমরা রান্না করা শিখে যাব। এবার আমি মাংসের মধ্যে মেরিনেট করার জন্য এক একে সব মশলা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দিচ্ছি আমি, আন্দাজ মতো দিতে হবে, আমি তো একটা চিকেন নিয়েছি, ধরো 4 চামচে 2 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। রসুন বাটা ধরো 4 চামচের 1 চামচ রসুন বাটা। তারপরে একটু চিলি পাউডার দিলে যেটা হবে, কালারটা দেখতে মোহনীয় হবে, খেতে মানে ছেলেমেয়েরা আগ্রহী হবে, সেজন্য খানিকটা 4 চামচ আধা চামচ চিলি পাউডার। এবার দিব আমি একটু কর্নফ্লাওয়ার, 4 চামচে ধরো 1 চামচ কর্নফ্লাওয়ার, হ্যাঁ, আরও একটু দিয়ে দিলাম। তারপর দিব আমি 4 চামচের 1 চামচ ময়দা, মানে ফ্লাওয়ার। ওকে, কর্নফ্লাওয়ার দিলাম, শুধু ফ্লাওয়ার দিলাম। এবার দিব আন্দাজ মতো সল্ট, আর সল্টটা আমরা পরের চেয়ে লাগলে আবার দিতে পারবো। সল্ট মানে লবণও দিয়ে দিলাম দেখতে পেলে। তারপর দিব আমরা ব্ল্যাক পেপার পাউডার, আই মিন গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো। এই যে দেখো, এটা আমি 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও একটু দিতে পারো, না চাইলেও মানে না দিলেও কোনো সমস্যা নেই। এই যে, তারপরে আমি এই যে 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, আমি তোমাদের ইনগ্রেডিয়েন্টসে শেয়ার করেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সব কিছু মিক্সড করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে একটু কাঁচা তেল এই জন্য দিব, জিনিসটা খুব ক্রিস্পি হবে। যখন চিকেনটা আমরা ভাজবো রান্না করার জন্য, তখন একটু ক্রিস্পি হবে, দ্যাটস ওয়াই একটু কাঁচা তেল দিব। আমি এখন অলিভ অয়েল দিব। একটু দাও তোমাকে হাতের মধ্যে। এনাফ এনাফ। এটা দেখো, এখানে ধরো তরকারি চামচে হাফ চামচের বেশি অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে মাখিয়ে নিব। আমাদের মেরিনেট করা হয়ে গেল। এবার আমরা কি করব, 35 মিনিট, আই মিন 35 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখো মাখানো কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা 35 মিনিট পরে 35 মিনিট ফ্রিজে রাখবো। তারপর রান্না করার সময় আবার তোমাদের সাথে চলে আসবো। ওকে, আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে আমি একটা বড় চিকেন নিয়েছি, দ্যাটস ওয়াই সেই অনুযায়ী আমি সব কিছু দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে মানে আন্দাজ মতো অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, যতটুকু লাগবে বলে আমি মনে করছি। চিকেন ভাজবো, তারপরে এই তেলটা দিয়ে আমি চিলি চিকেনটাকে রান্না করব নিয়ম অনুযায়ী। ওকে, যারা আমরা গৃহিণী, বিশেষ করে যারা প্রতিনিয়ত রান্না করে খাই, তারা মনে করো যে তেল গরম হলো কি হলো না, এটা আমরা চুলোতে দেখি বুঝতে পারি। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেন ভাজার জন্য এক একে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চিকেনগুলো গায়ে গায়ে লাগিয়ে দিবে না, তাহলে একসঙ্গে লেগে যাবে, আর সঙ্গে সঙ্গে উল্টোতে যাবে না। যখন এক পিঠ সিদ্ধ হয়ে যাবে তখন আমরা উল্টে দিব। আর আমার তোমাদেরকে বলেছি যে বড় চিকেন, সেজন্য আমি বড় ডিশ নিয়েছি।
এই চুলোটা একটু বেঁকা তো, সেজন্য এক পাশে তেলটা থাকে, এক পাশে তেলটা দিতে চায় না, এটাকে ঘুরিয়ে দিতে হয়। এবারে আমি চিকেন গুলো উল্টে দিব, যেভাবে উল্টে দেওয়া দেখাচ্ছে সেভাবে এক একে সব উল্টে দিব। পুরো উল্টানোটা ভিডিও করবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবে আমি চিকেন উল্টে দিব, তারপর যখন নেক্সট হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, নামাবো, তখন তোমাদের সাথে আবার ভিডিও অন করবো। চিকেন ভাজা মোটামুটি ডান করে নিচ্ছি। তারপরে চিকেন ভাজা হয়ে গেলে চুলাটা একটু একটু ডিস্টার্ব করে, চুলাটা একটা সাইড মানে বসালে পাতিলের এক সাইড ফাঁকা হয়ে থাকে, এক সাইডে তেল হয়, এক সাইডে হয় না। যাই হোক, আমি মনে করো যে চিকেন প্রায় ফ্রাই করা হয়ে গেছে, আমি একে একে সব তুলে নিব। তুলে নিয়ে দেন তোমাদের সাথে চিকেন চিলি রেস্টুরেন্ট স্পেশাল রেসিপি শেয়ার করব, যে রেসিপিটাতে তোমরা হোটেলে রান্না করার স্বাদ খুঁজে পাবে এবং বারবার তোমাদের রান্না করে খেতে ইচ্ছে করবে। আমি এবার তুলে নিচ্ছি চিকেনগুলো ভেজে। দেখতেই পাচ্ছ আমি একে একে তুলে নিচ্ছি। ওকে, এবার দেখতে পাচ্ছ চিকেনগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে এটাকে আরও ডিপ করে ভাজতে পারো। এবার আমরা রান্নাবান্নায় চলে যাব। এবার আমি 3টা শুকনা মরিচ ড্রাই চিলি আমি টুকরো করে নিয়েছিলাম, সেই ড্রাই চিলিগুলো দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি যে সাদা অংশ একটু একটু লম্বাটি করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার রসুন কুচি, দেখো রসুন কুচি দিয়ে দিচ্ছি, গার্লিক স্লাইস। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি আমি আদা কুচি, জিঞ্জার স্লাইস। আদা কুচি দিয়ে সব কিছু দিয়ে আমি বারবার কিন্তু নাড়া দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কালার খুব বেশি ডিপ করা যাবে না, কারণ এটা আমরা জানি যে একটু গ্রেন অবস্থায় কারিটা মেক হয়, দ্যাটস ওয়াই সেটা বুঝে আমরা রান্নাটা করব। এবার দিব বড় করে কেটে রাখা পেঁয়াজ। আর নাও আই গিভ হিয়ার বিগ পিসেস অনিয়ন, হোয়াইট অনিয়ন, ওকে, সাদা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর 35 থেকে 40 সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে কালারটা একদম ফ্রেশ থাকা অবস্থাতেই এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম, লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে, যখন মনে করো এগুলো মানে একদম কালার ডিপ করা যাবে না, কারণ আমরা জানি চিলি চিকেনটা একটু মানে এই কালারটা থাকলে খুব ভালো হয়, পারফেক্ট রান্না হয়। তার মাঝখানে আমি কি দিলাম বলো তো বন্ধুরা, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। আই গিভ হিয়ার সল্ট। এবার আমি দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা সব মাংসগুলো। নাও আই গিভ হিয়ার ফ্রাইড চিকেন উইথ বোন। তোমরা চাইলে হাড্ডি ছাড়া দিয়েও রান্না করতে পারো, আবার হাড্ডি দিয়েও রান্না করতে পারো। আমি আজকে হাড্ডি সহই রান্না করলাম। এবার দিচ্ছি এই যে আমরা সস তৈরি করে রেখেছিলাম, টমেটো সস এবং সয়া সস দিয়ে মেক করে রেখেছিলাম। এটা মেক করে রাখাতে সুবিধাটা হলো যে আমি পরপর দিয়ে দিতে পারছি, আগে থেকে এই জন্য মেক করে রেখে দিতে হয়। আমি এবার দিয়ে দিলাম টমেটো সয়া সস একসাথে মিক্সড করে পানি দিয়ে যেই আইটেমটা তৈরি করেছিলাম সেটা। এবার আমি ওই যে স্পেশাল মানে 5 আইটেম মশলা, সেই মশলাটা দিচ্ছি। সেখানে কী কী ছিল নিশ্চয়ই তোমরা জানো। এবার আসবো 5 আইটেম সিক্রেট মশলা, যেটা দিলে আমরা হোটেলের স্বাদে চিলি চিকেন খেতে পারবো, বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। সেই গোপন রেসিপিতে কী কী দিয়েছি: 1 চামচ মৌরি, এলাচ 4টা, লবঙ্গ 4টা,
দারুচিনি 1 পিস, এগুলো তারাফুল মানে অ্যানিস স্টার মানে 2 পিস, এগুলো সব একসাথে করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আমি এখানে 4 পিস দিয়েছি, 4 পিস কাঁচামরিচ দিয়েছি, তোমরা চাইলে আরও অনেক বেশি দিতে পারো। গ্রিন পেপার, আই গিভ হিয়ার 4 গ্রিন পেপার। একটু মানে ঢাকনিটাকে একটু অ্যাড করে দিলাম। নাও আই গিভ হিয়ার বিগ টিস্পুনের 1.5 স্পুন সুগার, অর্থাৎ আমি এখানে ব্রাউন সুগার দিলাম 1 চামচ, আর আধা চামচ মানে 1.5 চামচ ব্রাউন সুগার দিলাম। আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওকে, নাও আই গিভ হিয়ার কর্নফ্লাওয়ার, এখানে 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ারকে লিকুইড করে নিয়েছিলাম, তাহলে তরকারিটা একটু ঘন হবে, সেই জন্য সেই মিক্সটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার 1 চামচ আমি লিকুইড করে নিয়েছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। এবং লাস্টলি আমি কি দিলাম, যে পেঁয়াজকলির প্রথম সাদা অংশ দিয়েছিলাম, সবুজটা রেখে দিয়েছিলাম, নামানোর আগ মুহূর্তে আমি সেটাও অ্যাড করে দিলাম। কুক অলমোস্ট ডান, স্পেশাল চিলি চিকেন, লুক লাইক রেস্টুরেন্ট স্টাইল, খেয়ে মজা পাবে এবং হেলদি হবে 100%। দেখো আমি তোমাদের সাথে একটু মানে একটা বাটিতে একটু বেরিয়ে নিয়ে শো করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে রেসিপিটা আর রেস্টুরেন্ট স্টাইল হলো কি না, রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে কি না। আই থিঙ্ক সো, তোমরা সবাই পছন্দ করবে। আর আজকের এই ইয়াম্মি অ্যান্ড অবভিয়াসলি হেলদি চিকেন চিলি রেসিপি লুকস সো ইয়াম্মি। ওকে, আল্লাহ হাফিজ, টেক কেয়ার অল গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই বাসায় একবার হলো ট্রাই করবে।